এই মুসলমান, এই জবানটার কি দাম, কি পরিমাণে আল্লাহ দামটা বাড়ায় দিছে এই জবানে। এই জবানটা দিয়ে যদি বান্দা আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে, যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গুণগান যখন গাইতে আরম্ভ করে রে, মহান আল্লাহর প্রশংসা করতে যখন আরম্ভ করে দে, আল্লাহর তাসবিহাত, আল্লাহর গুণগান যখন গাইতে আরম্ভ করে দে, আল্লাহ এমনি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কিরে ফেরেশতারা, যাও যাও, আমার এই বান্দা আমার প্রশংসা করতেছে, আমার গুণগান গাইতেছে। এই ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আল্লাহ আমার এই বান্দার জবানটাকে আমি আল্লাহ দান করলাম, আমার এই বান্দার জবানটাকে আমি আল্লাহ দিলাম। এই বান্দার জবান, এই বান্দা নাপাক বানাতে চাই না, এই জবান দিয়া কোনো খারাপ কথা উচ্চারণ করতে চাই না, এই জবান দিয়া মানুষকে গালি দিতে চাই না, এই জবানটা দিয়া মানুষকে কোনোদিন আঘাত দিতে চাই না, কোনোদিন কষ্ট দিতে চাই না। এই ফেরেশতারা, আমার এই বান্দা, আমার এই বান্দা সদা সর্বদাই সর্বাবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি সত্তার, আমি আল্লাহ নাকি গফফার। আমার এই বান্দা এইভাবে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করি। কিরে ফেরেশতারা, ফেরেশতারা রে, যাও যাও, আমার এই বান্দাকে ঘোষণাটা শুনাইয়া দাও, আমার এই বান্দার জবানটাকে আমি মহান আল্লাহ পবিত্র করে দিলাম। আলহামদুলিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شدك ذكر قال لا إله ما شاء الله محبت بس إلا الله لا إله إلا الله لا إله حياة المالك جي الله حياة المالك جي الله موت المالك شي الله لا إله ما شاء الله एक साथ पूर्ण मोहब्बत में इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বি যারা কাজে লাগবি মরণ বেলা বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবি মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মোহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
একটি বরকতময় ফজিলতময় নুরআনি কুরআনি বরকতি রহমতি জলসায় আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আরও শুকর আদায় করি যে স্রষ্টা আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে মুখতাসারভাবে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাতে কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ ঢুকে যাব। তার আগে আমি আপনাদেরকে বলি, আমার এই প্রাণের যুবক ভাইয়েরা এত সুন্দর করে চাকচিক্য করে ঝাঁকজমকভাবে আজকের যেই মাহফিল আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ। আপনারা সকলেই মুগ্ধ হয়েছেন তো? মাশাআল্লাহ। এই আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। এই যুবক ভাইয়েরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে দেয় আল্লাহ পাক দিনের বিভিন্ন কাজ নেবে। সুতরাং এই যুবক ভাইদের আজকের আয়োজনে আমি খুবই সন্তুষ্ট। দেখেন, এই যুবক ভাইদের মতো কত যুবকরা আছে গান বাজনার আয়োজন করতেছে না? আপনাদের এদিকে বোধ নাই, অন্যদিকে আছে, গান বাজনার আয়োজন করতেছে। নর্তকীদেরকে আইনা, বাউলদেরকে আইনা নাচ গানে আয়োজন করতেছে। তাদের কপাল কিভাবে পুড়ে গেল, কি হতভাগা সন্তান তাদের তুলনায় আল্লাহ পাক আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করছে। কোরআন হাদিসের আলোচনার সুন্দর একটা আয়োজন তারা করছে। ও মুরব্বী বাবা, এরকম সন্তান প্রতিটা ঘরে ঘরে জন্ম হওয়ার দরকার আসেনি? যুবকদেরকে খুব উৎসাহিত করতে হবে, কারণ তারাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে দিয়ে আল্লাহ পাক দ্বীনের বড় বড় খেদমত নিবে। সুতরাং তাদেরকে সবসময় সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তাদেরকে সঠিক পথে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে আমাদের। যারা দূর দূরান্ত থেকে আসছেন আমার আলোচনা শোনার জন্য, সকলকে আমার পক্ষ হইতে আন্তরিকতার অভিনন্দন ও শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের জন্য আমি দোয়া করি। বিশেষ করে এখানে যে সভাপতি সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ। বিশেষ করে আমার আগে যেই সমস্ত উলামায়ে কেরামগণ কথা বলছে, আলোচনা করে গেছে, প্রতিটা উলামায়ে কেরাম খুব দামি দামি মূল্যবান কথা বলে গেছে। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে দুইটা বিষয় নিয়ে আলোচনা করছে। কয়টা বিষয়? দুইটা বিষয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে ঈমানদারদেরকে ডাকতেছে।
ও ইমানদারগণ, ও বিশ্বাসীগণ। এইভাবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করে ডাকতেছে। ইমানদারদের কি সম্মান আর কি ইজ্জত, কি দাম আল্লাহ বাড়াই দিছে। ইমানদারদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটা হলো প্রথম নম্বর অংশ। প্রথম কথা আল্লাহ বলছে আল্লাহকে ভয় করার কথা, আল্লাহকে ভয় করতে হবে। এই কথাটা আপনারা স্মরণ রাখবেন। এরপরে আসুন দ্বিতীয় নম্বর অংশে আল্লাহ পাক দেখেন কি বলে, ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেন তোমরা যখন মানুষের সাথে কথাবার্তা বলবা, তোমরা তোমাদের জবানকে সামলায় রাইখা, জবানকে ঠিক রাইখা কথা বলবা। অর্থাৎ মিথ্যা কথা বলা যাবে না। কারণ হলো জবান এটা আল্লাহর দেওয়া একটা আমানত, ঠিক তেমনি ভাবে আবার নিয়ামত। সুতরাং মানুষ যখন মানুষের সাথে কথা বলবে তখন জবানকে ঠিক রেখা কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কারণ এই জবান দিয়া বান্দা কোরআন তিলাওয়াত করে, এই জবান দিয়া বান্দা আল্লাহকে স্মরণ করে, এই জবানটা দিয়া বান্দা ভালো কথা উচ্চারণ করে এবং মানুষকে সৎ পথে আসার জন্য আহ্বান করে। কিভাবে এই জবানটাকে নাপাক বানাবো, কিভাবে মিথ্যা বলবো বল। আমার এই মুসলমান, এই জবানটার কি দাম, কি পরিমাণে আল্লাহ দামটা বাড়ায় দিছে এই জবানে। এই জবানটা দিয়ে যদি বান্দা আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে, যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর গুণগান যখন গাইতে আরম্ভ করে রে, মহান আল্লাহর প্রশংসা করতে যখন আরম্ভ করে দে, আল্লাহর তাসবিহাত, আল্লাহর গুণগান যখন গাইতে আরম্ভ করে দে, আল্লাহ এমনি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, কিরে ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দা আমার প্রশংসা করতেছে, আমার গুণগান গাইতেছে। এই ফেরেশতারা, ফেরেশতারা রে, আমি আল্লাহ আমার এই বান্দার জবানটাকে আমি আল্লাহ দান করলাম, আমার এই বান্দার জবানটাকে আমি আল্লাহ দিলাম। এই বান্দার জবান, এই বান্দা নাপাক বানাতে চাই না, এই জবান দিয়া কোনো খারাপ কথা উচ্চারণ করতে চাই না, এই জবান দিয়া মানুষকে গালি দিতে চাই না, এই জবানটা দিয়া মানুষকে কোনোদিন আঘাত দিতে চাই না, কোনোদিন কষ্ট দিতে চাই না। এই ফেরেশতারা আমার এই বান্দা, আমার এই বান্দা সদা সর্বদাই সর্বাবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহ নাকি সত্তার, আমি আল্লাহ নাকি গফফার। আমার এই বান্দা এইভাবে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করে, কিরে ফেরেশতারা, ফেরেশতারা রে যাও যাও, আমার এই বান্দাকে ঘোষণাটা শুনাইয়া দাও, আমার এই বান্দার জবানটাকে আমি মহান আল্লাহ পবিত্র করে দিলাম।
তাহলে এই জবানটা একটা আমানত, একটা নিয়ামত। এই জবান দিয়া কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। এই দুইটা শর্ত আল্লাহ দিছে। প্রথম নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। ও মুসলমান, আমাদের দ্বারা গুনাহ হয় কি না? গুনাহ করার আগে আপনি অন্তত পক্ষে একটাবার চিন্তা করবেন, আমি যে গুনাহটা করতেছি এই গুনার পরে আমার কি অবস্থা হবে? আমি কি আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে পারবো কিনা? আমাকে তো একদিন আল্লাহর আদালতের খাট গড়ায় দাঁড়ায়া জবাবদিহি করতে হবে। আমি কিভাবে পাপ করতে পারি, কিভাবে অপরাধ করতে পারি, কিভাবে অন্যায় করতে পারি। আল্লাহর ভয় অন্তরে সঞ্চয় করুন, আল্লাহর ভয়। কারণ ভয় যার ভিতরে থাকবে না সে আল্লাহর বান্দা বলে আল্লাহর কাছে গণ্য হতে পারে। আমার এই মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে মেসেজ দিয়ে জানায়া দে, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই দুইটা শর্ত দিয়েছি, আমি আল্লাহ বান্দা বান্দিকে যেই দুইটা শর্ত নামক নিয়ামত দিলাম, এই দুইটা শর্ত যদি বান্দা সঠিকভাবে যদি পালন করতে পারে, এক নম্বরে বান্দা আমি আল্লাহকে মহাব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে। আমার এই মহাব্বত, আমার এই ভালোবাসা একমাত্র আমি আল্লাহকে ভয় করার মাধ্যমে হবে, এছাড়া অন্য কোনোভাবে হতে পারে না। এক নম্বরে বান্দা আমি আল্লাহকে ভয় করবে। দুই নম্বরে বান্দা বান্দি একে অপরের সঙ্গে যখন কথাবার্তা বলবে, সদা সর্বদাই সর্ব অবস্থায় বান্দা বান্দি সত্য কথা এই জবানটা দিয়া বের করবে, কোনোভাবেই মিথ্যা কথা বলবে না। এই দুইটা শর্ত যদি কোনো বান্দা বান্দি যদি পালন করে, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই বান্দা বান্দি রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, এক নম্বরে তোর পিছনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। দুই নম্বরে আমি আল্লাহ ভবিষ্যতে বেশি বেশি করে তাওবা করার সুযোগ দিব। তিন নম্বরে আমি আল্লাহ বান্দা বান্দিকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করব। তাহলে প্রথম নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বরে মানুষের সঙ্গে সদা সর্বদাই সর্বাবস্থায় সত্য কথা বলতে হবে। আমার এই মুসলমান, আপনি আমি যদি সত্য কথা বলে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, এর বিনিময়ে মহান আল্লাহ আপনার আমার জন্য কি প্রতিদান রাখছে জানেননি? আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে বান্দা বান্দি, দুনিয়াতে ইচ্ছা করলেও তুমি মিথ্যা কথা বলতে পারতি, মিথ্যা কথা বলো নাই। এই জবানটা দিয়া মানুষকে গালিগালাজ করো নাই, এই জবানটা দিয়া সদা সর্বদাই আমি আল্লাহর প্রশংসা করেছ। এই জবানটা দিয়া কাউকে ইচ্ছা করলেও গালি দিতে পারতা, কিন্তু গালি দেও নাই। এই বান্দা বান্দি, এই জন্য আমি আল্লাহ তোমাকে পরকালে এমন এমন কিছু নিয়ামত দান করব। এক নম্বরে তোমার হাসর নাসরটা সত্যকারী বান্দা বান্দির সঙ্গে হবে রে। তোমার হাসর নাসরটা নবী রাসূলগণের সঙ্গে হবে, তোমার হাসর নাসরটা শুহাদায়ে কেরামদের সঙ্গে হবে। এই মুসলমান, এই দুনিয়াতে
দুনিয়াতে আপনি আমি একটা টাকা ঘুষ খাওয়ার জন্য আপনি আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, যখন মানুষ আমাকে ঘুষ দিতে আরম্ভ করে, আপনি আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না। কয়েকটা টাকা ঘুষ খাওয়ার জন্য একটা মিথ্যা অপবাদ দিয়ে আবার কয়েকটা টাকা ঘুষের জন্য অপর একটা বান্দা বান্দিকে বিপদের সম্মুখীন করে ফেলি। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে এই জন্য জবান নামক নিয়ামত দেই নাই। এই বান্দা বান্দি আমি আল্লাহ তোমাকে জবানটা দিয়েছি, আমি আল্লাহর কোরআনটা পড়ার জন্য। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি, আমি আল্লাহকে স্মরণ করার জন্য। আমি আল্লাহ তোমাকে জবানটা দিয়েছি, আমি আল্লাহকে সদা সর্বদাই সর্ব অবস্থায় স্মরণ করার জন্য। এই জবানের আমানত আমরা অনেকেই বুঝি না। এই জবান যে একটা আমানত, একটা নিয়ামত, এর কদর আমরা না বুঝার কারণে মুখ দিয়া যখন যা আসে তাই বলে। ঝগড়া লাগলে বোঝা যায় জবানের আমানত আর জবানের নিয়ামত কেমনি বোঝা যায়। এখানে যদি আমি আপনাদেরকে ওয়াদা করাই, আপনারা যদি ওয়াদাবদ্ধ হন আমার সঙ্গে, এরপরও আপনাদের ওয়াদা ঠিক থাকবে না। কারণ হলো দুই ভাইয়ের মধ্যে, পরের কথা আমি বাদ দিই, দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়াঝাটি হয়, ভাই ভাইকে গালিগালাজ করে, মুখ দিয়া এমন এমন কিছু অশ্লীল আর খারাপ কথা বের করে যেগুলা জন্মের পরে ওই শুনছে না, তাহলে জবানের আমানত কোথায় রইল বলে? জবানের আমানতটাকে ধরে রাখতে হবে। যদি আল্লাহর দেওয়া আমানতটাকে আপনি হেফাজত করে রাখতে পারেন, আল্লাহ পাক আপনার হাসর নাসরটাকে সম্মানিত লোকদের সঙ্গী করবে। এই মুসলমান, এই দুনিয়াতে এমন বান্দা বান্দি আছে যে বান্দা বান্দি এই জবানের নিয়ামতটা বুঝে, এই আমানতের নিয়ামতটা বুঝে। এই জবান যে তার জন্য কত বড় নিয়ামত, তার জন্য কত বড় দৌলত, এই জবানের নিয়ামত সম্পর্কে জানে। এই মুসলমান এমন বান্দা বান্দি আছে যেই বান্দা বান্দির জবানটাকে আল্লাহ দেয় নাই। এই মুসলমান কত বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিন কত বান্দা বান্দিকে বুবা বানায়া রাখছে। ওই বান্দা বান্দির দিকে একটু তাকাও না, একটু তাকায়া দেখো না। ওই বান্দা বান্দির তুলনায় মহান আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নামক নিয়ামত দিছে। আপনি আমি যখন যা মনে চাই এই জবান দিয়া করতে পারি, কথা বলার ইচ্ছা হইলেই কথাও বলতে পারি। আবার যখন কোরআন তেলাওয়াত করার ইচ্ছা হয় কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করার ইচ্ছা হইলে মহান আল্লাহর প্রশংসাও করতে পারি, আল্লাহর গুণগানও গাইতে পারি, আল্লাহর তাসবিহকে পাঠ করতে পারি। কোনো কিছু বাকি নাই যেগুলি করতে পারি না। কিন্তু যে বান্দা বান্দি জবান নামক নিয়ামতটা নাই, সেই জবান নামক নিয়ামতের কদরটা ওই বান্দা বান্দি বুঝে। ওই বান্দা বান্দি আল্লাহকে বারবার ডাক দিয়া বলে, কি গো মাওলা, আমার তুলনায় আপনার অমুক বান্দার জবানটাকে সুস্থ করলা, অমুক বান্দার জবানের মধ্যে কোনো সমস্যা নাই, আপনি আমাকে বোবা বানায়া দিলা, কিন্তু
জবান দিয়া কোনো কথা বের হয় না, কোনো কথা উচ্চারিত হয় না। ওই বান্দাটার জবানটা বুবা হওয়ার কারণে ওই বান্দা ওই বান্দা ওই বান্দা বুঝতে পারে, আহারে যদি আমার জবান নামক নিয়ামতটা থাকতো, যদি আমি কথা বলতে পারতাম, কত আনন্দ পাইতাম, কত আনন্দ উল্লাস করতাম, আমার স্ত্রীর সঙ্গে মনটা খুলে একটু কথা বলতে পারতাম, আমার জন্ম দুঃখিনী মা, এই জন্ম দুঃখিনী মায়ের সঙ্গে আমি কথা বলতে পারতাম, আমার দরদি আব্বা, আমার দরদি আব্বার সঙ্গে আমি কথা বলতে পারতাম, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি আড্ডা দিতে পারতাম, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি গল্প গুজর করতে পারতাম, আমি আনন্দ ফুর্তি করতে পারতাম, কিন্তু আমি তো বোবা, আমি তো কথা বলতে পারি না। ওই বান্দা বান্দি আফসোস করে রে, ওই বান্দা বান্দি আফসোস করে আর আল্লাহকে মনে মনে ডাকতে থাকে। এই মুসলমান ঠিক তেমনি ভাবে ওই বান্দা বান্দির তুলনায় মহান আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নামক নিয়ামত দিয়েছে। এই বান্দা বান্দি আপনাকে আমাকে মহান আল্লাহ দুইটা হাত নামক নিয়ামত দিয়েছে, দুইটা পা নামক নিয়ামত দিয়েছে। এই বান্দা বান্দি মহান আল্লাহ মানুষের মতো যেই সমস্ত মানুষ রাস্তাঘাটে বেহুদা অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত বান্দা বান্দি থেকে বাছাই করে আজকে এই কোরআনের মজলিসে আপনাকে আমাকে আনছে রে, আপনাকে আমাকে উপস্থিত করছে। এই মুসলমান এমনও মা বাবা আছে যেই মা বাবা সন্তানকে বারবার তালকিন করে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, গান বাজনার আয়োজনে অংশগ্রহণ করার জন্য, আপনার আমার মা বাবা, আপনার আমার মা বাবা আপনার আমার কল্যাণের জন্য মাহফিলে যাওয়ার জন্য আদেশ করে, বাজান রে সন্তান রে যাও যাও, বাড়ির পাশে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে যাও। তোমার দাদা তো দুনিয়াতে নাই, তোমার দাদি তো দুনিয়াতে নাই, তোমার নানা নানি দুনিয়াতে নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই। এই সন্তান যাও যাও মাহফিলে যাও, হুজুরের জবান থেকে কোরআন হাদিসে আলোচনাটা শুনে আসো। এই সন্তান মার কথা শুই না মাহফিলে এসে বৈশা হুজুরের জবান থেকে কোরআন হাদিসে আলোচনা শুনে। এই মুসলমান এমন সন্তান আছে যেই সন্তানের হাত নাই, যেই সন্তানের পা নাই। কিছুদিন আগেও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের রাস্তাঘাটে কয়েকটা লোককে দেখা যায় হাত নাই পা নাই, চিত হয়া মাটির মধ্যে গয়রায় আর ভিক্ষা করে রে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হাত নামক নিয়ামত দেই নাই, পা নামক নিয়ামত দেই নাই। এই রাস্তাঘাটের ভিক্ষুকের তুলনায় হাত পা যার নাই, তার তুলনায় মহান আল্লাহ আপনাকে আমাকে অনেক সুস্থতার নামক নিয়ামত দিয়েছে। এত সুস্থতার নামক নিয়ামত পাওয়ার পরেও যেই বান্দা বান্দি আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না, আল্লাহ ডাক দিয়া বলে, কিরে বান্দা আমি আল্লাহ এত এত নিয়ামত দেওয়ার বলেও বান্দারে কিভাবে আমি আল্লাহকে ভুলে গেলাম।
গেলে, এই বান্দা যখন বিপদের সম্মুখীন হস তখন আমি আল্লাহ তাআলার দরবারে দৌড়ায় আসিস। এই বান্দা বান্দি যখন তুই আরামে থাকিস তখন কি আমি আল্লাহর কথা স্মরণ হই না? আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমি আল্লাহ তোর এত সুন্দর করে বানাইলাম। এই বান্দা বান্দি আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি নাই, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। এই বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তোর চেহারাটা বানানোর পরেও তোর কি একটা বড় মনে চাই না আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে? কেরে বান্দা বান্দি আমি আল্লাহ তোর জন্য দুনিয়াতে বাতাসের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ আরামদায়ক ছায়ার ব্যবস্থা করে দিলাম। বান্দা বান্দি এগুলা কি তোর মনে হয় না? তুই কি একটাবার ভাবতে পারিস না? এই বান্দা বান্দি রে আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ একটা গাছ গাছালি থেকে আমি আল্লাহ তোকে ফল খাবারের ব্যবস্থা করে দিই, তুই ফল ভক্ষণ করস, ফল ভক্ষণ করার পরেও আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দিস না। এই বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহ তোকে নিয়ামতের কোনো কমতি করি নাই, তোরে কোনো দিক দিয়ে কোনো নিয়ামতের দিক দিয়ে কমতি করি নাই। এত পরিমাণে নিয়ামত দেওয়ার পরেও বান্দারে তুই কিভাবে আমি আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমি আল্লাহ হইতে গাফেল থাকি? আরে বান্দা বান্দি আমার যেই সমস্ত বান্দা বান্দি এই নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করবে, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির নিয়ামত কি আরো বাড়ায়া দিব। আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর নিয়ামত পায়া অস্বীকার করা যাবে না। আহা আজকে এত নিয়ামত ভোগ করার পরেও আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে স্মরণ করতে পারি না। যে আল্লাহ আপনার আমার জন্য এত এত নিয়ামতের ব্যবস্থা করে রাখছে। ও মুসলমান, বিপদে পড়লে আল্লাহর কথা স্মরণ হয়, আর যখন সুখে শান্তিতে থাকি, যখন আরাম আয়েশে থাকি, তখন আল্লাহর নামটা আর মুখ দিয়ে বের হয় না। এক লোক বলে রাস্তা দিয়ে যাইতেছে, হাঁটতেছে, সে যখন পায়ের মধ্যে ব্যথা পাইছে, ওই যে আপনাদের কি বলে উষ্টা, যখন হুজুট খায় উষ্টা খায়, উষ্টা খাওয়ার সময় এর আল্লাহর কথা স্মরণ, আর যখন এই শুয়ে তাহে এর আল্লাহর নামটা মুখ দিয়ে বের করতে মনে চায় না, ভুলা যা। আপনার আমার অবস্থাটা এরকমই হয়ে গেছে। ও মুসলমান, কি নিয়ে যাব আল্লাহর দরবারে? একটু চিন্তা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই আলোচনা করেছি সকলকে আলোচনার উপর আমল করার মতো তৌফিকটুকু দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমি আপনাদের সকলের কাছে একটু দোয়া চাই, আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার শ্বশুর আব্বাজি মাসেক খানেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার শ্বশুর আব্বাজির জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আমি এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।